চাকুরি জীবনের বিচিত্র অভিজ্ঞতার ঝুড়ি থেকে নাতি দীর্ঘ একটি গল্প বলবো আজ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে প্রমোশন পরীক্ষার রেজাল্ট বেরুল। আজ অনেকে কর্মজীবনে প্রমোশন নামক সোনার হরিণের দেখা পেয়েছে, তাই অফিসে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। চলছে মিষ্টি, সন্দেশ, রসগোল্লা ও চা কফির ধুম। তবে প্রাণচঞ্চল হুমায়ুন সাহেব অনেকটা নির্বিকার আনমনা। প্রমোশন তিনিও পেয়েছেন, তবু তার চোখে মুখে এত বিষণ্ণতার চাপ কেন? জানা গেল পারিবারিক সমস্যা। নোয়াখালী বাড়ি। বিয়ে করেছেন 7 বছর আগে। সকালে প্রমোশনের রেজাল্ট বেরোনোর সাথে সাথে তিনিও অন্য সবার মতো আনন্দের সংবাদটি মুঠোফোনে সবার সাথে শেয়ার করেছিলেন। আনন্দের ছুটে তিনি বাসায় পৌঁছার আগেই তার স্ত্রীর কাছেও খুশির খবরটি জানিয়ে দেন। স্ত্রী অপেক্ষায় থাকেন কবে তার প্রতারক স্বামী বাসায় ফিরবেন। হুমায়ুন সাহেব যথারীতি অফিস শেষে বাসায় ফিরলে স্ত্রী ঝাড়ু হাতে তেড়ে আসে। এই প্রতারক, বাসায় ঢুকবে না। আমি তোমার সাথে সংসার করব না, বাপের বাড়ি চলে যাব। আরে থামো, কি হয়েছে? এই যে তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আমার প্রমোশন হয়েছে, তোমাকে না ফোনে বলেছি, আর তুমি কিন্তু একটা থ্যাঙ্কসও না দিয়ে ফোনটা কেটে দিয়েছ। রাখো তোমার প্রমোশন। আগে বলো, তুমি এখন কি হয়েছ? কি হয়েছি মানে? আমি এখন অফিসার হয়েছি। কি তুমি খুশি হওনি? এই মৃত্যুক কোথাকার, তুমি না আজ থেকে 7 বছর আগে আমার মা বাবাকে ব্যাংকের অফিসার পরিচয় দিয়ে আমাকে বিয়ে করেছিলে? তাহলে এতদিন তুমি কোন পদে ছিলে? কেরানি, সুইপার, ঝাড়ুদার? বলো বলো বলো। ওমা গো, আব্বা গো, তোমরা আমাকে কার সাথে বিয়া দিলারে? হায় রে আমার কপাল রে। এতক্ষণ একটি বেসরকারি ইসলামী ব্যাংকের টেকনাফ শাখার কথা বলছিলাম। এই ব্যাংকে যারা সহকারী অফিসার পদে যোগদান করেন তাদের অফিসার হতে লাগে 7-8 বছর, তাও আবার প্রমোশন পরীক্ষায় পাশ করতে পারলে। এই জুলুমের শেষ কোথায়? কি আর বলবো। না, ওনারা তো অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠার জিহাদ নিয়ে ব্যস্ত।